একটা ঘটনা এসেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পেয়েছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, একজন মহব্বতের সাহাবী ছিলেন। যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করতেছে, সাহাবীরা যুদ্ধ করতেছে ইহুদি খ্রিস্টানদের সাথে। এমন সময়ে সকলের পেটের মধ্যে খিদা, কিভাবে তাদের খিদা নিবারণ করবে? আমার রাসূলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী গো, আমি চাচ্ছি আপনাকে দুপুর বেলা কিছু আহার করাইতে, দাওয়াত খাওয়াইতে। আপনি আমার দাওয়াত রাখছেননি। আমার রাসূল বলে, দাওয়াত আমি গ্রহণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। দাওয়াত গ্রহণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত গ্রহণ করেছে, দুপুর বেলা খাওয়ানোর জন্য দাওয়াত করেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী দাওয়াত করেছেন, দৌড়ায়া বাড়ির মধ্যে চলে এসেছেন। আয়েশা বলতেছে, ওনার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, প্রাণের স্ত্রী, আমি হুজুরকে দাওয়াত দিয়ে এসেছি দুপুর খাওয়ার জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাক দিয়ে বলতেছে, দাওয়াত করেছেন ভালো কথা, কিন্তু ঘরের ভিতরে কোনো ভালো আয়োজন নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, একটু খাবারের জন্য বাজারে যাইতে হবে, আয়োজন করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে কিছু চাল ডাল কিছু কিনে আনলেন। আর বাড়ির মধ্যে ছিল একটা ছাগলের বাচ্চা। ওই ছাগলের বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে জবাই করে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। ছাগলের বাচ্চা নবীজির মহব্বতে জবাই করে দিয়েছে। এইদিকে দুইটা জাবেরের সন্তান ছিল, দুই ভাই রাস্তার মধ্যে খেলাধুলা করছেন। খেলাধুলা যখন করলেন, ওই খেলাধুলার মধ্যে বড় ভাই ছোট ভাই দুইজনে সুন্দর করে খেলাধুলা করতেছে। বড় ভাই ছোট ভাইটাকে ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। আর ছোট ভাইটা আপনার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আঘাত পেয়ে, মাথার মধ্যে আঘাত পেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর ওই দিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা দেখতেছেন যে ছোট ছেলেটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। দুনিয়া থেকে ছোট ছেলেটা চলে গেছে জাবেরের। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে আর কাঁদছে, বলছে, আল্লাহ, কি আমার কাছে এমন ঘটলো? আমি আজকে আমার রাসূলকে আমার বাড়ির মধ্যে দাওয়াত করেছি, যদি আজকে রাসূলকে আমি দাওয়াত না খাওয়াইতে পারি, রাসূল যদি আমার সাথে বেজার হয়ে যায়, আল্লাহও বেজার হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাবের নিজের কান্না বন্ধ করিয়া সন্তানটা কুলের মধ্যে নিয়ে বাড়ির মধ্যে চলে গেছেন। বাড়ির মধ্যে যাওয়ার পর গিয়ে বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী, আমার ছোট সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বড় সন্তানটা এই ছোট সন্তানকে ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিয়েছিল, আঘাত পেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি কান্না করো না, মনটা সান্ত্বনা করো, মনটা সান্ত্বনা করো। ওই আমার রাসূলকে দাওয়াত দিয়েছি, সন্তানটা পিছনে ঘরের ভিতরে, পাকঘরের ভিতরে রেখে দিয়ে আসো, আর কাঠের মধ্যে শোয়া একটা চাদর দিয়ে শোয়ে দিয়ে আসো। কথা যেইভাবে কাজ সেইভাবে ওনার স্ত্রী চোখের পানি ফালাইলেন না, না ফালাইয়া ঘরের পাকঘরের ভিতরে একটা কাঠের উপরে শোয়াইয়া চাদর দিয়ে ডাইকা রেখে দিলেন। ওইদিকে পাকের কাজ শুরু। ছাগলটা সুন্দর করে পাক করলেন। পাক করার পরে স্ত্রী ডাক দিয়া বলতেছে, তাড়াতাড়ি যাও, ছোট সন্তানটা তো এই জগৎ থেকে চলে গেছে, বড় সন্তানটা কোথায় আছে গিয়ে একটু খুঁজে নিয়ে আসো। বাবা যাচ্ছে বড় সন্তানটাকে খোঁজার জন্য।
খুঁজতে খুঁজতে গিয়ে দেখতেছে ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। যখন আয়া দেখেছে বাবা আসছে, এইদিকে বড় সন্তানটা মনে মনে ভাবতেছে যদি দেখি আমার আব্বা আসছে আমার কাছে, আমাকে আজকে রাখবে না, জানে আস্ত রাখবে না, আমাকে মারবে। বড় সন্তানটা জানের ভয়ে লাফাইতে লাফাইতে দৌড়াইতে ওই একটা গাছের উপরে উঠলেন। গাছের উপরে ওঠার পর বাবার ভয়ে ওই গাছ থেকে বড় সন্তানটাও পড়ে জমিনের মধ্যে পড়ে গিয়ে আঘাত পেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। বড় সন্তানটাও গাছ থেকে পড়ে দুনিয়ার থেকে চলে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি টপ 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 করে ফেলে দৌড়ায়, আল্লাহ কেমন বিচার আমার সাথে শুরু হচ্ছে আমি জানি না। আমার ছোট সন্তানটা দুনিয়ার থেকে চলে গেছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এখন আবার কি পরীক্ষা করলেন, আমার বড় সন্তানটাকেও নিয়ে গেলেন। আমার পরীক্ষা তো আমি বুঝতে পারতেছি না কি সমস্যা, কি কাজ কারবার আমার সাথে করতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া বড় সন্তানটাকে কোলে লইয়া কাঁধে আর দৌড়তে দৌড়তে বাড়ির মধ্যে চলে গিয়েছে। বাড়ির মধ্যে গিয়ে বলতেছে, ও প্রাণের স্ত্রী, আমাদের আজকের পরীক্ষা বড় কঠিন পরীক্ষা শুরু হয়েছে। তুমি আজকে চোখের মধ্যে পানি আনবা না, বুকের মধ্যে একটা পাথর বেঁধে নাও, বুকের মধ্যে পাথর বেঁধে আজকের জন্য চোখের পানিগুলি বন্ধ রাখো। বলি সুবহানাল্লাহ। নবীজির মহব্বত কেমন, নবীর প্রেম কেমন, নবীর মহব্বত কেমন। সন্তান দুইটা শহীদ হয়ে গেছে, সন্তানের জন্য এক চুল পরিমাণও মা বাবার একটু ব্যথা হয় নাই, যদিও ব্যথা হয় ব্যথাটা থামায় রেখেছে নবীর ভালোবাসায়। কারণ আজকে যদি ওই সন্তানকে যদি কবরস্থ করার জন্য যদি বেহুশ হয়ে যায়, সন্তানের পাগল হইলে ওইদিকে রাসূল যদি বেজার হয়ে যায়, এই কথা চিন্তা করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, বড় সন্তানটাকেও ছোট সন্তানের পাশে নিয়ে যাও, একসাথে শোয়া দাও, চাদর দিয়ে ঢেকে রাখো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বড় সন্তানটাও ছোট সন্তানের কাছে নিয়ে পিছনে পাকঘরের ভিতরে কাঠের উপরে দুই ভাইরে একসাথে শোয়া দাও, একসাথে দুই ভাইকে শোয়া দিয়েছে। এইদিকে দুপুরের সময় হয়ে গেছে, রাসূল আসার সময় হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির দিকে আসছেন। আগে দাওয়াত দিয়েছিল কানে কানে, হুজুর বেশি সাথে আইনেন না, আমি গরিব সাহাবী, বেশি সাথে আইনেন না, বেশি সাহাবী আমার সাথে আপনার সাথে আইনেন না, আমি গরিব, এত লোকের সমাদর আমি করতে পারবো না। রাসূল বলতেছে, সবাই চলো জাবেরের বাড়িতে দাওয়াত। যিনি বলি না সুবহানাল্লাহ। রাসূল তো একা খাইতে পারেন না, রাসূল তো একা খাইতে পারেন না, চলো জাবেরের বাড়িতে বাড়ির দাওয়াত। সবাই আসতে লাগলেন পিছনে পিছনে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দল দেখে মনে মনে কষ্ট পাইতেছেন। আমার খাবার সংখ্যা কম, খাবারের সংখ্যা কম, কিন্তু লোক সংখ্যা বেশি। আমার জানি আজকে কোন অবস্থা হয় আমি জানি না। দৌড়ায়া রাসূলের কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কানে কানে বলতেছি, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়ার নবী গো, আমি বলছিলাম আপনাকে কিছু সংখ্যক সাহাবী নিয়ে আমার বাড়িতে আসতেন। এখন আমি দেখতেছি আপনার সাথে অনেকগুলি সাহাবী, আমার ঘরের মধ্যে তো খাবারের সংখ্যা কম। যদি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার ঘরের মধ্যে তো খাবারের সংখ্যা কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, যাবের
তুমি কোনো চিন্তা করিও না, চিন্তা করিও না, আমাকে ওই যে তোমার যে খাবারের ডেক রয়েছে, রান্নার ডেক রয়েছে, পাতিলের কাছে আমাকে নিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাতিলের কাছে গেলেন, গিয়ে পাতিলের ঢাকনাটা উদাম করলেন, তুললেন। তোলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাতিলের ভিতরে থুতু নিক্ষেপ করলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাতিলের ভিতরে থুতু নিক্ষেপ করলেন আর জাবেরকে বললেন ওই খাবারের মধ্যে একটু লাড়া দিতে, তরকারির মধ্যে লাড়া দেওয়ার জন্য বলেছেন, লাড়া দিলেন। বলে এখন একটু টেস্ট করো। এখন একটু টেস্ট যখন করলেন, জাবের বলে হুজুর আগের থেকে এখন তরকারির স্বাদ আরো কোটি কোটি গুণ বেড়ে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। কোটি কোটি গুণ বেড়ে গেছে খাবারের স্বাদ। বলতেছে সাহাবীরা শুনো, জাবের একজন গরিব সাহাবী, ছোট্ট একটা ঘর, ওই ঘরের ভিতরে সবাই একসাথে গিয়ে বসার মতো কোনো পরিবেশ নাই। একজন দুইজন করে জাবেরের ঘরের ভিতরে ঢুকবা আর খাইয়া আবার বাহির হয়ে যাইবা। তবে শুনো একটা কথা, ওই যে খাবার খাইবা, খাবার খাওয়ার সাথে যে তোমাদের প্লেটের মধ্যে গোশত আসবে, গোশতের মধ্যে যে হাড় থাকবে, হাড্ডি থাকবে, ওই হাড্ডিগুলো কেউ ভাঙবা না। ওই হাড্ডিগুলি সুন্দর করে চাইসা প্রত্যেকের জায়গার মধ্যে রেখে দিবা, এদিক সেদিক ফালাইবা না। ও সাদেকপুরের বন্ধুরা রে, গভীর মনোযোগ, নবীর সাথে প্রেম লাগাইলে কেমন হয় একটু দেখেন। এইদিকে সাহাবী একজন দুইজন করে ওই গড়ের ভিতরে ঢুকে খাবার খাইয়া আবার বাহির হয়ে যায়। এইভাবে খাইতে 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 প্রায় 1000 সাহাবী সামান্য একটা ছাগলের তরকারি দিয়ে খেয়েছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। একটা ছাগল মাত্র গোশত হয় 5 থেকে 6 কেজি, 10 কেজি, এর বেশি হয় না একটা ছাগলের বাচ্চার। ওই 10 কেজি গোশত দিয়ে, 5 কেজি গোশত দিয়ে 1000 মানুষ খাওয়ানো, এটা সাধারণ কোনো ব্যাপার না, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। সাহাবী 1000 খেয়েছে। 1000 সাহাবী খাওয়ার পরেও আপনার খাবার ডাকনা সহকারে আছে। এইদিকে এখন সবাই খাওয়া শেষ, এখন খাইবেন রাসূল। কে খাইবেন? রাসূল খাবার ফালা, সবাই খাইলেন। সর্বশেষে রাসূল খাইবার সময় ফালা এসেছে, এমন সময় বলতেছে যে খাবার 12 খাবার খাইবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও, নবীর কানে কানে গিয়ে বলো তারা যেন, নবী যেন ওই জাবেরের সন্তানদেরকে নিয়ে খাবার খায়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। কানে কানে গিয়ে বলো যেন জাবেরের 2টা সন্তান নিয়ে রাসূল খাবার খায়। আসলেন, আয়েশা বলতেছে, জিবরাইল কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়ার নবী গো, জাবেরের 2 জন সন্তান আছে, ওই 2 সন্তানকে নিয়ে খাবার খাওয়ার জন্য আল্লাহ বলেছেন, নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল ডাক দিলেন, ও জাবের, তোমার 2 সন্তানকে ডাক দাও, 2 সন্তানের সাথে নিয়ে আমি খাবার খাবো। আমার জাবেরের দুই চক্ষু ভিজে গেছে, পানি, বুক ভিজে গেছে, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী 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 গো, আমার আজকে দুঃখের বিষয়, আমার 2টি সন্তান দুনিয়াতে নাই। তারা 2 জন একজন আরেকজনকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এখন আমার 2টি সন্তান ওই পাকঘরের ভিতরে খাটের উপরে চাদর দিয়ে ঢাকনা অবস্থায় রয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বলতেছে, জাবের, আমাকে নিয়ে চলো, ওই তোমার 2 সন্তানের কাছে নিয়ে চলো। রাসূল পিছনে ওই পাকঘরের ভিতরে গেলেন, গিয়ে এইভাবে আপনার চাদর উঠাইলেন। চাদর উঠানোর পর বলতেছে, জাবেরের 2 সন্তান, তোমরা উঠো, আমার সাথে খাবার খাইবে। জোরে বলি না সুবহানাল্লাহ।
সঙ্গে 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 লাব্বাইক বলিয়া মৃত দুই সন্তান দাঁড়ায় গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। মৃত দুই সন্তান দাঁড়ায় গেছে লাব্বাইক বলে। জোরে বলিবেন না সুবহানাল্লাহ। বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কেন ডাকলেন? বলে তোমরা আমার সাথে খাবার খাইবা, চলো খাবার খাইবা। এ বন্ধুরা গভীর মনোযোগ। বড় সন্তানটা হুজুরের সাথে আস্তে আস্তে হাঁটা শুরু করে দিয়েছে, আর ছোট সন্তানটা বলছে না আমি খাবার খাবো না। ছোট সন্তান একটু টেট না থাকে, মা বাবার ছোট সন্তান একটু টেট না থাকে বড় সন্তান থেকে। ছোট সন্তান ডাক দিয়া বলতেছে না আমি খাবার খাবো না। বলে কেন খাবার খাবো না? বলে এই জন্য খাবার খাইবো না, আমার একটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা ছিল, আমার ছোট্ট ছাগলের বাচ্চাটা আমার আব্বাই জবাই করে দিয়েছে। আমাকে যদি ওই ছাগলের বাচ্চা না আইনা দেওয়া হয় আমি ভাত খাবো না। জোরে বলি না সুবহানাল্লাহ। আবার রাসূল ডাক দিয়া বলতেছে জাবেরের সন্তানেরা রে, তোদের ছাগল আমি দেব, আমার সাথে চল, আমার সাথে খাবার খা, তারপর তোদের ছাগল আমি দেব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গেলেন, গিয়ে খাবার খাওয়া শুরু করলেন। খাবার খাওয়া শেষ হইল, জাবের খাইলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও খাইলেন। উনারা খাবার খাওয়ার পর সবাই খাবার খাওয়ার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে হাড় রাখবার কথা বলেছিল ওই হাড়ের মধ্যে ফু দিলেন। সুবহানাল্লাহ। হাড়ের মধ্যে কে ফু দিলেন? রাসূল ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কিছু একটা পরিবর্তন হচ্ছে। দেখা যাচ্ছে ছাগলের লুম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ছাগলের একটা বডি আকৃতি ধরেছে, দেখা যাচ্ছে ছাগল একটা পরিপূর্ণ ছাগল আপনার খান জারা দিয়ে বের করে দৌড় মারছে। জোরে বলি না সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারেন না, আহা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারেন না, আহা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। সাখরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আহা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। কাউসারেরই মালিক যিনি, কাউসারেরই মালিক যিনি, তাহাকে ডাকো। মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারেন না, আহা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেইটে যারে পাওয়া যাইবে, আহা দুরুদ পড়া উম্মতেরে পার করিবে। জাহান্নামের গেইটে যারে পাওয়া যাইবে, আহা দুরুদ পড়া উম্মতেরে পার করিবে। শাফায়াতের মালিক যিনি, শাফায়াতের মালিক যিনি, তাহাকে ডাকুন। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারেন না, আহা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি
দিতে হয় নবীকে ভালোবাসিও, ঠিক না? ওই নবীকে ভালোবাসলে মৃত্যু মানুষ জীবিত হয়, ওই মানুষকে ভালোবাসলে ইহ জগতেও কল্যাণ, পর জগতেও কল্যাণ। ওই নবীকে ভালোবাসলে কবরের আযাব মাফ, জোরে বলি না সুবহানাল্লাহ। যেই নবীর কথা আযানের মধ্যে রয়েছে, যেই নবীর কথা ইকামতের মধ্যে রয়েছে, যেই নবীর কথা নামাজের মধ্যে রয়েছে, যেই নবীর কথা আযান, যেই নবীর কথা কালিমার মধ্যে রয়েছে, যেই নবীর কথা আসমানে রয়েছে, যেই নবীর কথা জমিনে রয়েছে, যেই নবীর কথা ফেরেশতার দুই পুতুলির মধ্যে রয়েছে, যেই নবীর কথা আরশের মহল্লার ওই প্রত্যেকটা চৌকাঠের মধ্যে রয়েছে, যেই নবীর কথা আমার আল্লাহ তাআলা নিজে বলেন আমি নবীকে ভালোবাসি, তোমরা নবীকে ভালোবাসো। আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তোমরাও নবীকে ভালোবাসো। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার কথা আল্লাহ বলেছে। সাদেকপুরের কোন আলেম বলেন নাই, সাদেকপুরের চেয়ারম্যান সাহেবে বলে নাই, সাদেকপুরের কোন মাওলানা সাহেবে বলে নাই, নবীকে ভালোবাসার কথা বলেছে আল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি হাবিবুল্লাহ বেলালি বলি নাই, নূর ইসলাম হুজুরে বলে নাই, আমার চেয়ারম্যান সাহেব বলে নাই, আল্লাহ বলেছেন নবীকে ভালোবাসলে গুনাহ মাফ। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল ইন, যদি ইনে শর্তিয়া, যদি কোনো মানুষ কোনো মুসলমান যদি নবীকে ভালোবাসলে কি হবে? আমার আল্লাহ বলেন তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা আদায় হবে, আল্লাহর ভালোবাসা মানা হবে। আল্লাহ অন্য আয়াতে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আমি আল্লাহর ইত্তেহাদ করতে চাও রাসূলের ইত্তেহাদ করবেন না। সুবহানাল্লাহ। যদি আল্লাহকে পেতে চাও তাহলে রাসূলের অনুকরণ করো, আর রাসূলের অনুসরণ করলে আমার আল্লাহ বলেন ওয়া ইয়াগফির, আমি ক্ষমা করব যুনুবাকুম, তাদের পাপ। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কথাকার কথা বলেন না, কথাকার আল্লাহ। আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। আমার আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহু আকবার। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, আল্লাহর বাণীর মধ্যে কোনো পরিবর্তন নাই। যার মৌত যেখানে সেখানেই হবে, যার যেখানে আপনার জন্ম সেখানেই হবে। আপনার আজকে ওই জায়গার মধ্যে বসার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ওই জায়গার মধ্যে বসার ক্ষমতা দিয়েছে আল্লাহ। আজকে আপনার এখানে বসেছেন, আর কিছুদিন পরে হয়তো এই জায়গায় বসতে পারবেন না। আপনার কি না ওই জায়গার কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। আল্লাহ বলেন যদি আমার বন্ধু হাবিবকে ভালোবাসে তাহলে তাদের লাভ হইয়া গফির, ক্ষমা করবে যুনুবাকুম, তাদের পাপ, তাদের গুনাহ। এ বন্ধুরা গভীর মনোযোগ, রাসূলের প্রেম যদি কারো ভিতরে থাকে তারা জাহান্নামে যাবে না। আমার রাসূল যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ইয়াহাবলি উম্মতি বলবে, অন্য কোন রাসূল অন্য কোন নবী ইয়াহাবলি উম্মতি বলবে না। অন্য নবীরা ইয়া নাফসি নিজের জন্য কাঁদবে। প্রত্যেক রাসূল প্রত্যেক মানুষ নিজের জন্য কাঁদবেন। আপনি
আপনি আমার নবী, দু জাহানের বাদশা নবী। আপনি হইলেন ওই সাদেকপুরের উম্মতের জন্য নবী জন্মগ্রহণ করেছে মক্কাতে। সাদেকপুরের উম্মতের জন্য হাসরের ময়দান কাঁদবে। সুবহানাল্লাহ। আপনার জন্ম হচ্ছে সাদেকপুরে, নবীকে ভালোবাসার কারণে আপনার জন্য হাসরের ময়দানে ওই সাদেকপুরের উম্মতের ভালোবাসার কারণে হাসরের ময়দানে বলবে, ইয়া হাবলি উম্মতি, ও আল্লাহ আমার যত গুনাহগার উম্মত আছে আমাকে সমঝায়া দাও। সুবহানাল্লাহ। আমার যত গুনাহগার উম্মত আছে আমার কাছে দাও। গুনাহগার উম্মতের যখন মিজানের পাল্লার সামনে যখন গুনাহগারদের গুনাহ যখন নেকি বদি যখন ওজন করা হবে, এমন সময় আমার নবীকে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পর, ও বন্ধুরা রে, একজনকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য বলবে আমার আল্লাহ, বলে ওই লোকটা জাহান্নামের দিকে নিয়ে যাও। আমার রাসূল ওই মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া বলবে, আমি এই মাপ বুঝছি না, আমাকে আবার বুঝাও। আমি এই মাপ আমি বুঝছি না, আমাকে এই মিজানের পাল্লার আবার মাপটা আমাকে দাও। ওই যখন আবার মিজানের পাল্লার মধ্যে যখন আবার মাপবেন, দেখবেন ঠিক হয়ে আছে, তার গুনার পাল্লাটা আপনার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আর আপনার নেকির পাল্লাটা আপনার উপরের দিকে উঠে যাবে, গুনার পাল্লাটা নিচের দিকে যাবে। গুনাহ বেশি হবে, নেক কম হবে। আমার রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন পাঞ্জাবির পকেটের ভিতরে হাত দিবেন, পাঞ্জাবির পকেটের ভিতরে হাত দেওয়ার পর একটা সাদা একটা কাগজের টুকরা আপনার ওই পকেট থেকে বাহির করিয়া মিজানের পাল্লার ভিতরে, আপনার মিজানের পাল্লার ভিতরে, নেকের পাল্লার ভিতরে আপনার সাদা কাগজটা তুলে দিবেন। এখন বলবেন, এখন তুমি ওই মিজানের পাল্লাটা দাঁড় করাও। মিজানের পাল্লা দাঁড় করাইবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাইবে রে সাদেকপুরের উম্মতেরা। ওই মিজানের পাল্লাটা বাহির হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ওই লোকটাকে জান্নাতে দাও। সুবহানাল্লাহ। ওই লোকটাকে জাহান্নামের লোকটারে জান্নাতে দিয়ে দাও। ফেরেশতারা ডাক দেয়া বলবে, ও আল্লাহ, ও আল্লাহ, এর কাহিনী বুঝলাম না, কেরামত বুঝলাম না, একটু বুঝতে চাই। কারণ ওই লোকটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিলাম, তার গুনাহ বেশি হয়েছিল, এই জন্য তাকে জাহান্নামের দিকে নিয়ে গিয়েছিলাম। মুহূর্তের মধ্যে তার নেকের পাল্লা কিভাবে ভারী হলো। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ও সাদেকপুরের উম্মতেরা যখন ওই মাহফিলের ভিতরে মহব্বতের সহিত পড়েছিল, সামিউম বাসির নামে তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, নানো মান্নান নামে তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, ইয়া রহমান নামে তোমার আল্লাহ, আল্লাহ, হো আল্লাহ, রহিম রহমান নাম তোমার আল্লাহ, 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 জলিল মারহাবা তোমার আল্লাহ, 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 ইয়া রহমান নাম তোমার আল্লাহ, পড়েন না, আল্লাহ, আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহ, 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 হান্নান মান্নান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জবান খুলে দিয়া, হো আল্লাহ, হো আল্লাহ,
আমার আল্লাহ বলবেন ওই লোকটা আমার বন্ধু হাবিবের পাগল ছিল, সাদেকপুরের ওই জায়গার মধ্যে বসে বসে বন্ধুর দুরুদ পড়েছিল। ওই বন্ধুর দুরুদ পড়ার কারণে ওই দুরুদের এত দাম, আল্লাহু আকবার, এত দাম দুরুদের, দুরুদের এত দাম, গুনাহগারকে জান্নাতে নিয়ে যায় নেককার বানাইয়া। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। কার অনুসরণ করতে বলছে? কার? রাসূলের। যেই রাসূল গুনাহগার উম্মতদের জন্য হাসরের ময়দানে বলবেন আমার গুনাহগার উম্মত আমাকে দেন, কোটি 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 গুনাহগার উম্মতকে শাফায়াত করিয়া জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীর উম্মত হইতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? ওই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবী রাসূলও পাগল ছিল। ঈসা রূহুল্লাহ বলেছিল ও আল্লাহ আমাকে ওই শেষ নবীর উম্মত হিসেবে আমাকে পাঠান। শেষ নবীর উম্মত আল্লাহ কবুল করেছে। ঈসা রূহুল্লাহ আসমানের মধ্যে রয়েছেন, আবার আমার নবীর উম্মত হয়ে জমিনের মধ্যে আসবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই নবীর প্রেম যদি আপনার মধ্যে থাকে, আপনার জাহান্নামের আগুন হারাম হবে, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হবে। নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। যেই নবীর কথা আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে বারবার বারবার নবীর প্রশংসা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বারবার বলেছেন। এবং আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নবীর প্রশংসামূলক হাজারো হাজারো ঘটনা রেখেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীর প্রেমে আরো অসংখ্য অসংখ্য প্রেমিক আপনার যারা গুনাহ কইরা জীবনটা বরবাদ করে দিবে, ওই বরবাদ গুলিরে আল্লাহর রাসূলে চিনায়া চিনায়া কুইজা কুইজা ওই হাসরের ময়দান থেকে কুইজা কুইজা জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। যেতে চাই কি চাই না? চাই কি চাই না? কে কে চান একটু হাতটা উঠাই দেখান। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ।